কুরাইশ বংশের লোকেরা কিছু মক্কার লোকেরা একটু রদবদল করছিল। এই রদবদল বলতে তারা হচ্ছে এই যে হারাম মাসগুলোকে পরিবর্তন করেছিল। তারপর 4টা মাস হারাম আছে, 3টা হলো মুহররম, এর আগে জিলহজ মুহররম, আর একটা মাস ছিল রজব। রজব মাসটাকে তারা মাঝে মাঝে 1 মাস আগায় নিয়ে আসতো, মাঝে মাঝে 1 মাস পিছায় নিত। যদি 1 মাস পিছায় নিত তাহলে তো বছর লম্বা হয়ে গেল, তাই না? কারণ বছর তো জিলহজে গিয়ে শেষ হবে। এখন যদি বললো যে এ মাস রজব না, সামনে মাস রজব, সামনে মাস রজব, তা সামনে মাস তো ছিল আসলে শাবান, ওইটার মানে হলো রজব। তাহলে যেটা শাবান ওইটা হলো রজব, যেটা মানে রমজান ওইটা হলো শাবান। এভাবে 1 মাস পিছাই যাওয়াতে মাস 13টা হয়ে গেল, মানে ওই বছরে একটা মাস। আবার অনেক সময় তাদের প্রয়োজনে রজবকে 1 মাস আগায় নিয়ে আসতো, তখন মাস হয়ে গেল 11টা। এভাবে দেখা যেত যে যেই মানে জিলহজ মাস আর জিলহজ মাসে নাই, ওটা হয়ে গেছে হয়তো রমজান মাসে জিলহজ হয়ে গেছে। এইভাবে উলট পালট করতে করতে অনেক সময় দেখা যায় উল্টা পাল্টা করতে করতে আবার জায়গা মতো কি হয় চলে আসে। নবীজি বলেন যে তারা উল্টা পাল্টা করতে করতে এই এত বছর পরে এই বিদায় হজ যে বছর নবীজি করছেন, ওই বছরের সময়টা ঠিক জায়গা মতো আসছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসেই কি করেছেন, প্রকৃত জিলহজ মাসেই হজ করেছেন। সেটা বলছেন ইন্না জামানা আজ-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি, সময় প্রথমে সৃষ্টির সময় যেভাবে ছিল ঠিক ওইভাবে ঘুরে ঘুরে ওইভাবে চলে এসেছে। আস-সানাতু ইসনা শাহরান, বছর হলো 12টা মাসে, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা হলো পবিত্র মাস, সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস ধারাবাহিক, সেটা হলো যুলকওয়াদা, যুলহিজ্জা, মুহররম, আর রজব ও মুদার। আর 4র্থ মাস হলো মুদার গোত্রের বিশেষ সম্মান প্রদর্শনকৃত মাস রজব মাস, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, সেটা হলো জুমাদা সানিয়া এবং শাবান মাসের মাঝখানে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে বললেন, এই ভাষণটা দিয়েছিলেন জিলহজ মাসের 10 তারিখ, বিদায় হজের পরের দিন মিনা ময়দানে। বলেছিলেন আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ফাসাকাতা, নবী কিছু সময় চুপ থাকলেন, হাত্তা জানান্না, এমনকি আমরা ধারণা করলাম আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, যে নবীজি হয়তো নতুন কোন নাম করবেন, বর্তমান নাম বাদ দিয়ে নতুন কোন নামকরণ করবেন। প্রশ্ন হতে পারে যে ওটা তো জিলহজ মাস ছিল, সবাই সাহাবায়ে কেরাম জানতেন, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলের উপর সুবর্ত করে দিলেন কেন? ওই গ্রন্থের মধ্যে একটা হাদিস আছে, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আলিমতু মিনাল কুরআনি ফাকুলু বিহি, কোরআনের যেটা তোমরা জানো সেটা হচ্ছে তোমরা কি করো, সেই ব্যাপারে বলো, কথা বলো। ওমা জাহিলতুম ফাকিলুহু ইলা আলিমিহি, আর যেভাবে তোমরা অজ্ঞ থাকো সেটা তার হচ্ছে আলেম বা জ্ঞানীর কাছে সুপর্দ করে দাও। কোন সমস্যা, সাউন্ডের সমস্যা? তাহলে এইখানে দেওয়া যাবে না, এখানে এখন নিতেছে যে এমনি আলাদা নিতেছে, বাইরের আওয়াজটা নয়েজ, এখানে মাইক্রোফোনের সমস্যা, তাতে ওই ফ্যানের আওয়াজে সমস্যা হবে না। মাইক্রোফোনের সমস্যা, হ্যাঁ, সাউন্ড নিতেছে না, হয়তো এই কর্ডটায় কোনো সমস্যা হয়েছে। আমার কাছে একটা আছে, মাইক্রোফোন আছে, ভয়া নিয়ে এসো। ক্বালা আলাইসা জালহিজ্জা, নবীজি বলেন এটা কি জুলহজ মাস নয়? কুলনা বালা,
ক্বালা আইয়ু বালাদিন হাযা, এটা কোন মাস? কুলনা আল্লাহু ওয়া রাসূল। আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, বলল আল্লাহ রাসূল ভালো জানেন। ফাসাকাতা, নবীজি কিছু সময় চুপ থাকলেন। হাত্তা জানান, এমনকি আমরা ধারণা করলাম, আন্নাহু সাইসাম্মিহি, তিনি অচিরেই নামকরণ করবেন, বিগাইরি ইসমিহি, এর নাম বাদ দিয়ে নতুন কোনো নাম। ক্বালা, নবীজি বললেন, আলাইসা আল বালদাতা, এটা কি সেই পবিত্র নগরী নয়, মক্কা নগরী নয়? কুলনা বালা, বললাম অবশ্যই। ক্বালা ফাআইয়ু ইয়াউমিন হাযা, এটা কোন দিন? কুলনা, আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ফাসাকাতা, নবীজি চুপ থাকলেন। হাত্তা জানান্না, এমনকি আমরা ধারণা করলাম, আন্নাহু সাইসাম্মিহি বিগাইরি ইসমিহি, তিনি অচিরেই এর একটা ভিন্ন নাম বলবেন। ক্বালা, তিনি বলেন, আলাইসা ইয়াউমান নাহার, এটা কি কুরবানির দিন নয়? কুলনা বালা। এরপর নবীজি বললেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, ক্বালা মুহাম্মাদুন আহসিবুহু, ক্বালা ওয়া আরাদাকুম, নিশ্চয়ই তোমাদের রক্ত বলে তোমাদের জান, ওয়া আমওয়ালাকুম, রক্ত বলে কি বোঝানো হয়েছে? জান, কারণ রক্ত চলে গেলে জান শেষ, তাই না? যদি সব রক্ত বের হয়ে যায় তাহলে কি হয়ে যায়? এজন্য জান বোঝাতে রক্ত, রক্ত দিয়ে জান বোঝায়। এজন্য নিশ্চয়ই তোমাদের রক্ত তথা তোমাদের জান, ও আমওয়ালাকুম, তোমাদের মাল। ক্বালা মুহাম্মাদুন, মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আহসিবু, আমার মনে হয়, এটাও নবীজি বলছেন, ওয়া আরাদাকুম, এবং তোমাদের ইজ্জত সম্মান, তোমাদের জান মাল ইজ্জত, আলাইকুম হারামুন, তোমাদের উপরে হারাম, পবিত্র, কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, এই দিনের পবিত্রের ন্যায়, ফি বালাদিকুম হাযা, তোমাদের এই শহরে, ফি শাহরিকুম হাযা, তোমাদের এই মাসে, এই পবিত্র জিলহজ মাসের এই মক্কা নগরীতে এই কুরবানির দিনটা যেমন পবিত্র, তিনটা পবিত্র একত্র হয়েছে, ওইরকম তোমাদের জান মাল ইজ্জত একে অপরের জন্য এইভাবে পবিত্র, এটা নষ্ট করা যাবে না। এরপরে নবীজি বলেন, সাতালকাউনা রাব্বাকুম, অচিরেই তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে। ফায়াসআলুকুম আন আমালিকুম, তিনি তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। ফালা তারজিউ বাদি দুল্লালা, সুতরাং আমার পরে তোমরা ভ্রষ্ট হয়ে যেও না। ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, যে তোমাদের কতকে অপর কতকে গর্দান উড়িয়ে দিবে। কারণ ভ্রষ্ট হইলে ঝগড়া লাগবে, মারামারি করবে, অথবা মারামারি করার মাধ্যমে তোমরা ভ্রষ্ট হও না। আলা লিউবাল্লিগি শাহিদুল গায়বা, সাবধান, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিতের কাছে পৌঁছে দেয় এই কথাটা। ফালাল্লাহ বাযুমাই ইউবাল্লিগুহু, যে হতে পারে কতিক ব্যক্তি যার কাছে এটা পৌঁছে দিয়ে, ইবাল্লাগাহু, পৌঁছে দেওয়া হবে, মাই ইউবাল্লিগুহু আইয়াকুনা, সে হবে, আওয়ালাহু, অধিক সংরক্ষণকারী, মিন বাযিমান সামিয়াহু, কতক লোকের চেয়ে যারা শুনেছে, মানে যারা আমার এই বাণী শুনেছে তাদের অনেকের চেয়ে যাদের কাছে পৌঁছে দেওয়া হবে, তারা এই কথাটা বেশি ভালো করে আরো সংরক্ষণ করবে, এই জন্য পৌঁছে দাও। ফাকানা মুহাম্মাদুর ইজা যাকারাহু, মুহাম্মদ ইবনে সিরিন যখন এই হাদিসটা পড়তেন, ক্বালা, বলতেন, সাদাকান নবিয়্যু সুম্মা ক্বালা আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, নবীজি বলেন, আমি কি পৌঁছে দিয়েছি, আমি কি পৌঁছে দিয়েছি? সাহাবারা বলেছিলেন, আল্লাহুম্মা নাআম, হ্যাঁ নবী, অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন। তো সাদাকা রাসূলুল্লাহ কেন বলতেন? যে উনি যখন দেখলেন যে তাবেঈ এবং তাবেঈ যুগে এই হাদিসকে প্রচুর ভাবে সংরক্ষণের জন্য চেষ্টা করা হচ্ছে, তখন তিনি ওই কথাটা বললেন যে যারা শুনবে তাদের চেয়ে যাদের কাছে পৌঁছে দেওয়া হবে তারা হয়তো আরো ভালো করে কি করবেন? সংরক্ষণ করবেন। তো উলামায়ে ইসলামের হাদিস সংরক্ষণের প্রচেষ্টা দেখে তিনি নবীজির ভবিষ্যৎবাণীটার সত্যতা বুঝতে পারলেন এবং বললেন, সাদাকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে কি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বলা যাবে না? কেন বলা যাবে না? অবশ্যই বলা যাবে। আল্লাহ এবং তার রাসূলই তো জানেন, আমরা কি জানি? আল্লাহ সব জানেন, আর রাসূলুহু জানেন আছে ওহীর মাধ্যমে, তাই না? এরভাবে এখন কি ওহী আসে? ওহী না আসলেও আল্লাহ রাসূলকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার সকল জ্ঞান আল্লাহ তার নবীকে দান করেছেন, ঠিক আছে? কিয়ামত মানে আউয়ালিন এবং আখিরিন, যারা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের যা ইলম আছে তার চেয়ে বেশি ইলম আল্লাহ তার হাবিবকে দান করেছেন। সুতরাং আমরা যা কিছু জানবো সারা জীবন সাধনা করে, এর সবকিছু নবী আগের থেকে আল্লাহ তাকে জানাই দিয়েছে, তাই না? তাহলে আমরা না পারলে না, আমরা যেটা পারি সেটাও নবীকে জানানো হয়েছে, যেটা না পারি সেটাও জানানো হয়েছে। সুতরাং রাসূলু আলাম বললে সমস্যা নেই।
বিশেষ করে দিনই কোনো বিষয়ে বলাই যাবে। আচ্ছা, নতুন অধ্যায় ঠিক হয়েছে? এমনি সাউন্ড নিতেছে কি বোঝা যায়। তাহলে দরজাটা চাপাই দেন, বাইরের সাউন্ড আসবে না। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন বাব, বাবু মা জা ফি কাউলিল্লাহি ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। এই অধ্যায় হচ্ছে আল্লাহ তাআলার বাণী প্রসঙ্গে। ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত বা দয়া, কারীবুম মিনাল মুহসিনিন, এটা মুহসিন বান্দাদের নিকটে থাকে। এটাই আল্লাহ তাআলার দয়া, তার দয়ালু বান্দা। মুহসিন হলো আহসান ইহসিনু ইহসানান, যে অন্যের প্রতি দয়া করে। হাদিস আছে আহসিনু কামা আহসান আল্লাহু ইলাইকুম, আল্লাহ যেমন তোমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, তোমরাও দয়া করো। আর হাদিস আছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা দুনিয়াবাসীর প্রতি হচ্ছে দয়া করো, তাহলে আসমানের মালিক তোমাদের প্রতি কি করবেন? দয়া করবেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদের ভালোবাসেন। এখন মুহসিন দুই ব্যাখ্যা হতে পারে। একটা হলো ইহসান মানে দয়া, সুতরাং যারা দয়ালু বান্দা তাদের আল্লাহ ভালোবাসেন, তাদের কাছে আল্লাহর রহমত থাকে। আর দ্বিতীয় হলো হাদিসে যে ইহসান বলা হয়েছে, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসে যে ইহসান বলা হয়েছে, যে এমনভাবে ইবাদত করা যে আল্লাহ তাআলা কে সে দেখতেছে। যদি সেই হালাত অর্জন করতে না পারে, তাহলে এতটুকু সে ধারণায় রাখবে যে আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। এই যে মুশাহাদা বা তার নিচে মুরাকাবা, এই হালাত অর্জন করা, এটা হলো ইহসানের মাকাম। এই ইহসানের মাকামে যারা পৌঁছে যায় তারা হচ্ছে মুহসিন, বহু হোসেন মুহসিন। তো আল্লাহর রহমত এই মুহসিন বান্দাদের কাছে থাকে। আর প্রথম ব্যাখ্যা তো বললাম যে কোনো দয়ালু ব্যক্তিকেই মুহসিন বলা হয়। ইহসান মানে দয়া। আচ্ছা, তো এখানে আল্লাহর দয়া মুমিন বান্দাদের কাছে থাকে, মানে মুমিন বান্দারা আল্লাহ তাআলার দয়াটা খুব তাড়াতাড়ি পায়। দয়াটা কি? কারণ কাছে থাকা মানে কি, যখনই প্রয়োজন তখনই চলে পাওয়া যায়, আর দূরে থাকলে প্রয়োজনের সময় পাওয়া যায় না। তো কাছে থাকা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে যখনই মুমিন বান্দার রহমত দরকার, আল্লাহ তাআলা তখনই তার উপর কি করেন? রহমত করেন। মানে একেবারে চাহিবা মাত্রই রহমত আল্লাহ করে দেন তার মুমিন বান্দার কাছে। যেহেতু তারা খুব দ্রুত রহমতটা পেয়ে যায়, এজন্য বলা হচ্ছে রহমত তাদের কাছেই থাকে। এর মানে এটা না যে রহমত আল্লাহ আগেই নাজিল করে রাখেন এবং তাদের পাশে পাশে রহমত ঘুরে বেড়ায়, এমনটা না। তাদের যে কাজের রহমত যখন দরকার হয় তখনই আল্লাহ কাছে তাড়াতাড়ি তাদেরকে দিয়ে দেন। এখানে করিব বলতে খুব দ্রুত তাদেরকে আল্লাহ কি করেন? রহম করেন। أبي قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا عبد الواحد عن عاصم عن أبي عثمان عن أسامة بن زيد قال كان ابن لبعض بنات النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন কন্যার একটা ছেলে ইয়াকুতি, সে হচ্ছে মানে হচ্ছে মারা মুমূর্ষ অবস্থায় ছিল। বা আরসালাত ইলাইহি আইয়াতিয়াহা, ওই মেয়েটি নবীজির মেয়ে নবীজির কাছে লোক পাঠাইলো তাকে আসার জন্য। আরসালা, নবীজি এবার লোক পাঠায় সংবাদ দিলেন, ইন্না আন্না লিল্লাহি মা আখাযা, যেটা নিয়ে গেছেন ওটা আল্লাহর, ওয়ালাহু মা আতা, যেটা দান করেছেন সেটাও আল্লাহর। ওয়া কুল্লু ইলা আজালিন মুসাম্মা, সকলেই নির্দিষ্ট মেয়াদে পর্যন্ত থাকে। ফাল তাসবির ও তাহতাসিব, সে যেন ধৈর্য ধরে এবং সওয়াব আশা করে। কারণ নবীজি মনে করছেন সে মারা গেছে, কিন্তু আসলে তখনও বাচ্চাটা কি হয় নাই, মারা যায়নি। ফারসালাত ইলাইহি ফাকসামাত আলাইহি, নবীজির মেয়ে তার কাছে আবারও রাসূল পাঠাইলো এবং এবার কসম করে পাঠাইলো যে বাবা যেন অবশ্যই আসে। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু মাহু, তো রাসূলুল্লাহ সাল্লাম তিনি উঠলেন মানে যাওয়ার জন্য। রাবি বলতেছেন আমিও উঠলাম, সাথে মুআয ইবনে জাবাল, উবাই ইবনে কাব, উবাদ ইবনে সামিত, কয়েকজন সাহাবী। ফালাম্মা দাখালনা, যখন আমরা ওই বাড়িতে গেলাম, না ওয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়া, তারা বাচ্চাটিকে নবীজির কাছে দিল। ওয়ানাফাসু তুকালকালু, তখন তার শ্বাস প্রশ্বাস খুব দ্রুত গতিতে কি ওঠানামা করতেছিল। ফি সাদরিহি, তার বুকের মধ্যে। হাসিবতু, আমার মনে হচ্ছিল, কলা যে বলছেন
কান নাহা শান্নন, যে কেমন যেন এটা একটা মশকের মতো থলথলে। আচ্ছা, মশকে যেমন চামড়ার থলে পানি থাকে, এপাশে গেলে ওপাশে উঁচু হয়ে যায়, এপাশে নিচু হয়ে যায়, আবার পানি এদিকে আসলে এদিকে উঁচু হয়ে যায়। তার মনে হচ্ছে চামড়াটা থলে, ভিতরে নিঃশ্বাস নিচ্ছে আর উঠতেছে, ওরকম মনে হচ্ছে। একেবারে শেষ মুহূর্তে বাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন এবং তার চক্ষু মোবারক দিয়ে পানিও পড়লো। ফাকালা সাদ ইবনে উবাদা তাবকি, সাদ ইবনে উবাদা বলল, হুজুর আপনি কাঁদতেছেন? ফাকালা, তখন নবীজি বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রুহামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা দয়ালু আল্লাহ তাদেরকে কি করেন? দয়া করেন। তো যারা দয়ালু মানে মুহসিন, তাদের কাছে আল্লাহর দয়া থাকে। তো ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, তার সাথে আয়াতের এই হাদিসের এই অংশের সাথে মিল আছে। আবি ক্বালা হাদাসানি উবাইদুল্লাহ ইবনে সাদ ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসানি ইয়াকুব ক্বালা হাদাসানা আবি আন সালেহ ইবনে কাইসান আনিল আরাজি আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইখতাসামাতিল জান্নাতু ওয়ান নারু ইলা রাব্বিহিমা, একবার জান্নাত এবং জাহান্নাম তাদের প্রভুর কাছে ঝগড়া করলো, মানে দুইজনে মিলেই কথাবার্তা বলছে, আল্লাহর কাছে জান্নাতের নালিশ দিতেছে, জাহান্নাম একটা নালিশ দিতেছে। এখন জান্নাত জাহান্নাম কি কথা বলতে পারে? কিভাবে নালিশ দিল? এটা দুইটা, একটা হচ্ছে যে জান্নাত জাহান্নাম কথা ঝগড়া করতেছে বলতে জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা এবং জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা, তারা আল্লাহর কাছে এই নালিশগুলো দিতেছে। অথবা যে কোনো জড় পদার্থকে কথা বলানোর শক্তি আল্লাহ দিতে পারেন, তাই না? আমাদের আল্লাহ জীবন দিয়েছে, যে জিহ্বা তো একটা মাংসের টুকরা, সে কিভাবে কথা বলতেছে? এটা আল্লাহ শক্তি দিয়েছেন, তো আমরা কথা বলতে পারতেছি। তো জান্নাতকে জাহান্নামকে আল্লাহ শক্তি দিলে তারাও কথা বলতে পারে। অথবা এটা হচ্ছে লিসানুল হাল, একটা লিসানুল মাকাল, কথা বলার জিহ্বা, একটা হচ্ছে অবস্থার জিহ্বা, অবস্থার ভাষা। ঠিক আছে, অবস্থায় বোঝা যায় সেই কথা বলতেছে। তো জান্নাত জাহান্নাম আর তার হালাতটা এমন যে তার দ্বারা বোঝা যায় তারা এই কথা বলতে চাচ্ছে, সেটাও হতে পারে। তো তারা জান্নাত জাহান্নাম ঝগড়া করলো, আল্লাহর কাছে বিচার দিল। ফাকালাতিল জান্নাতু ইয়া রাব্বি, জান্নাত বলল, হে আল্লাহ, মা লাহা লা ইয়াদখুলুহা ইল্লা দুআফাউন নাস, কি হলো যে দুর্বল ব্যক্তিরা ছাড়া তার মধ্যে প্রবেশ করে না? মানে জান্নাত বলতেছে যে আমার মধ্যে সব কি করে? দুর্বল লোকেরা হচ্ছে প্রবেশ করে। ও সাকাতুহুম, মানুষের মধ্যে যারা একটা নিম্ন শ্রেণী তারা। ওয়াকালাতিন নারু, আর দোজক বলল ফাকালিল জান্নাতি। আচ্ছা, দোজক কি বললো সেটা এখানে এই রিওয়ায়াতে নাই, অন্য রিওয়ায়াতে আছে যে তার মধ্যে হচ্ছে এরকম যারা হচ্ছে জব্বার, প্রতাপশালী, তারা প্রবেশ করে। যাই হোক, আম্বাল জান্নাত ফাকালিল জান্নাতে, আল্লাহ জান্নাতে বললেন, জান্নাতকে বলে, আনতে রাহমাতি, তুমি হলে আমার দয়া। ওয়াকালালিন নার, তিনি জাহান্নামকে বলে, আনতে আযাবি, তুমি হলে আমার আযাব। উসিবু বিকে মান আশাউ, এই আযাব দ্বারা আমি যাকে ইচ্ছা তাকেই আমি বিপদে ফেলাই। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনকুম মালুহা, তবে তোমাদের প্রত্যেকের জন্য তাকে বোঝাই করে দেওয়া হবে, মানে জান্নাতেরও পেট ভরে দেওয়া হবে, জাহান্নামেরও পেট ভরে দেওয়া হবে। তো জান্নাতের সব জান্নাতীদের দেওয়ার পরেও জান্নাতে কি থাকবে? খালি জায়গা থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক তৈরি করবেন যাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন, ফলে জান্নাতের জায়গা ভরে যাবে। কিন্তু জান্নাতের লোকজন ফাঁকা ফাঁকা অনেক জায়গা নিয়ে নিয়ে থাকবে, আর জাহান্নামে থাকবে গাদাগাদি, একেবারে একটার সাথে একটা মিশা। ঠিক আছে, জান্নাতে একেবারে আল্লাহ বলবেন হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ বলবেন কি জান্নাত ভরছে ভরছে, জান্নাতে দিতে থাকবেন। শেষ পর্যন্ত জান্নাতে যাদেরকে দিবেন বলে আল্লাহর এলেমে আছে, সবাইকে যখন দেয়া হবে তখন জান্নাতটা ভরে যাবে এবং সে বলবে কত কত। এই হাদিসের ব্যাখ্যা আমরা আগে বলছি যে রিজলুন, এই রিজলুন বা কদম দ্বারা কি উদ্দেশ্য, যে যেই ঝাঁক বা যেই দলের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যেটা জাহান্নামে যাবে। আমলা আন্না জাহান্নামা মিনকা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, যে জিন এবং ইনসান দিয়ে আমি জাহান্নাম ভরবো। সুতরাং জিন এবং ইনসানের মধ্যে যাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে এরা জাহান্নামে যাবে, ওদের সর্বশেষ ব্যক্তি না দেওয়া পর্যন্ত জান্নাম কি বলতে থাকবে?
আরো দাও, আরো দাও, হালমিন মাজিদ, হালমিন মাজিদ। যখন সর্বশেষ ব্যক্তি দেয়া হবে তখন জাহান্নাম বলবে যে আল্লাহ হয়েছে, হয়েছে, আর দরকার নেই। আচ্ছা, ফাআমাল জান্নাতু ফাইনাল্লাহা লা ইয়াজলিমু মিন খালকি আহাদান। জান্নাত, আল্লাহ তাআলা কোনো মাখলুকের উপর জুলুম করবে না। ওয়াইন্নাহু ইউনশিউ লিন-নারি মাইয়াশা, তিনি জাহান্নামের জন্য যাকে ইচ্ছা সৃষ্টি করেন। ফাইলকাউনা ফিহা, আচ্ছা, আমাল জান্নাত ফাইন্নাহু লা ইয়াজলিমু মান মিন খালকি আহাদান। তো জান্নাতে জান্নাতকে আল্লাহ ভরে দিবেন, আর কোনো মানুষের উপর আল্লাহ জুলুম করবেন না। তো এটা আমরা আগের রিওয়ায়াতে পড়েছি যে জান্নাতের জন্য ফাঁকা জায়গায় মাখলুক তৈরি করবেন। আবার এখন বলা আছে ওয়াইন্নাহু ইউনশিউ লিন-নারি, আল্লাহ তাআলা তৈরি করবেন বা তৈরি করবেন মাইয়াশাউ, যাকে ইচ্ছা। ফাইলকাউনা ফিহা, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করবেন। ফাতাকুলু হালমিম মাজিদ, হালমিম মাজিদ, মানে জাহান্নামের জন্য আল্লাহ যে সমস্ত বান্দাকে নির্ধারণ করছেন এবং সৃষ্টি করছেন যারা জাহান্নামে যাবে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার ইলম, যে এই মাখলুককে সৃষ্টি করার পরে সে হচ্ছে নিজের স্বেচ্ছায় বাতিল আমল করে, বদ আমল করে সে কি হবে? জাহান্নামের উপযুক্ত হবে। ফাইলকাউনা ফিহা, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে। ফাতাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলতে থাকবে আরো আছে কি? ওয়াইলকাউনা ফিহা, এই জাহান্নামে আবারও ফেলা হবে। ফাতাকুলু হাল মিন মাজিদ সালাসান, তিনবার দলে দলে ফেলা হবে। হাত্তা ইয়াদা কাদামাহু ফিহা, এমনকি আল্লাহ তাআলা তার পূর্ব নির্ধারিত ব্যক্তিদেরকে জাহান্নামে ফেলবেন। ফাতাম তালিউ, জাহান্নাম ভরে যাবে। এই কদম মানে মায়ুতাকাদ্দাম, যাদের ব্যাপারে পূর্বে সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, ফাতাম তাই ওয়ায়ারুদ্দু বাদুহু ইলা বাদিন, এবং বাদুহা ইলা বাদিন, জাহান্নামের একটা অংশ অন্য অংশের কাছে চলে যাবে। ফাতাকুলু কত কত, মানে এত পরিমাণ বোঝাই হবে যে ঠেলাঠেলি করে একটার সাথে একটা লেগে যাবে। ওই মাঝখানের রুমেতে মাহমুদের দেখিনি, আসেন তো। মাহমুদ বা সাকিব, যেখানে এটা লাগলেই করে।